আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পঞ্চ আলু ফাউন্ডেশনের সম্মানিত ব্যবস্থাপনা কমিটিবৃন্দ, আপনাদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং সাথে সাথে আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা রইল। তো আসলেই সত্যিকার অর্থেই আমরা যে কর্মপরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলাম, এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এগিয়ে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম এগিয়ে যাবেন, সেই আশাবাদ ব্যক্ত করেই কিন্তু আমরা আমাদের পঞ্চ আলু ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করেছিলাম। আমরা চেয়েছিলাম বাংলাদেশের অবহেলিত ক্ষুদ্র জনগোষ্ঠীকে সামনের সারিতে নিয়ে আসার জন্য, তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমাদের প্রচেষ্টা দীর্ঘদিন থেকেই ছিল। তো সেজন্য সরকারি লাইসেন্সের খুব প্রয়োজন ছিল। তো অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক জল্পনা কল্পনার পর আমরা খুব শীঘ্রই আমাদের সেই কাঙ্ক্ষিত পঞ্চ আলু ফাউন্ডেশনের জন্য যে লাইসেন্সটি, সেটি আমরা খুব শীঘ্রই হাতে পেয়ে যাব বলে আমরা আশাবাদী। আমরা সেই সাথে আশা ব্যক্ত করছি, আমরা যেই কাজে সবাই সমবেত হয়েছিলাম, একত্রিত হয়েছিলাম, আমরা আমাদের সেই কাজগুলো করে যাব প্রতিনিয়ত ইনশাআল্লাহ। আমরা যদি একসাথে এগিয়ে যাই, মানুষের পাশে আমরা দাঁড়াই, ইনশাআল্লাহ মানুষ আমাদের পাশে দাঁড়াবেন। তো আপনি যদি একজন মানুষকে উৎসাহিত করতে পারেন, একজন মানুষকে আর্থিকভাবে সচ্ছলতা এনে দিতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনার এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কিছু মানুষ আপনার পাশে দাঁড়াবে। তো জানেন, অনেক মানবাধিকার কোম্পানি বাংলাদেশে রয়েছে। বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো হেল্প করেন। তো ইনশাল্লাহ আমরা আশাবাদ ব্যক্ত করছি, আমাদের পাশে অনেকেই থাকবেন, অনেকেই এসে আমাদের সাথে সম্পৃক্ত হবেন। ইনশাল্লাহ সেটা আমরা করতে পারব যদি আমরা আমাদের কাজগুলো ঠিকঠাক মতো করতে পারি। তো আমাদের কাজ হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা, সেগুলো নিশ্চিত করা। আমরা স্বচ্ছভাবে যে সমস্ত ব্যক্তি বা কোম্পানি আমাদের এই পঞ্চ আলু ফাউন্ডেশনে ডোনেশন করবেন, আমরা সেই সমস্ত ব্যক্তিকে স্বচ্ছভাবে হিসাব দিয়ে দিব এবং আমরা প্রত্যেক মাসেই আমাদের হিসাব অনলাইনে প্রকাশ করব। তো সেজন্য আমাদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে মানুষের জন্য। মানুষের জন্য কাজ করবেন, এটাই স্বাভাবিক। তো সেজন্য আসলে চমৎকার একটি গান আছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি মানুষ কি হতে পারে না। চমৎকার কয়েকটি লাইন কিন্তু এখানে কবি লিখেছেন। সেজন্য আপনি যখন একজন ক্ষুদ্র আয়ের মানুষের পাশে দাঁড়াবেন, সেই ক্ষুদ্র আয়ের মানুষটিকে স্বাবলম্বীকরণের জন্য চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার পাশেও কেউ না কেউ অবশ্যই দাঁড়াবে। তো আমরা আমাদের এই পঞ্চ আলু ফাউন্ডেশনের যে কার্যক্রম, সেটা অতি শীঘ্র শুরু করব। সেজন্য সবাই প্রস্তুতি গ্রহণ করুন। পূর্ণ প্রস্তুতির পর আমরা পুরোদমে প্রথম প্রজেক্টের কাজ শুরু করব। আমরা প্রথমেই 10 জন ক্ষুদ্র উদ্যোক্তাকে স্বাবলম্বী করার জন্য একটি প্রজেক্ট তৈরি করব। সেজন্য বিস্তারিত আলোচনা হবে। আলোচনার দিন ধার্য করা হবে। খুব শীঘ্রই আমরা একত্রিত হয়ে বসবো, একসাথে আলোচনা করব, সিদ্ধান্ত নিব আমরা কিভাবে কাজ করলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সেই ব্যাপারে চমৎকার ইনশাআল্লাহ আলোচনা হবে। আপনারা সবাই অবশ্যই পাশে থাকবেন। সবাই একসাথে চললে
অনেক বড় কাজটিও সহজ হয়ে যায়। তো আজকে আর কথা না বাড়িয়ে আজকে পবিত্র ঈদুল আজহার এই দিনে সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।